গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। জানেন, দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন হয়। তার আমি তো বেরিয়ে যাবো, রাত্রে খেতে পারবি। আমি তো এখনই বেরিয়ে যাবো পার্লারে। কোথায়? পার্লারে। তা কোথায় খাবি? ওই যে আপনাদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে বাবু চলে এলো, তাই জন্য আর বলা হলো না। কথাটা হলো গিয়ে সব থেকে তার মধ্যে অন্যতম হলো হচ্ছে কম কথা বলা আর নিজেকে কম জড়িয়ে ফেলা অন্য কিছুর মধ্যে থেকে। সব থেকে ভালো জিনিস, যদি আপনারা এটা করতে পারেন তাহলে নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। নিজের কাজ নিজে করে যায় সমানে। আর ঘর দোর নোংরা হওয়া নিয়ে তার কোনো কথাই বলবো না আমি আর, কারণ হচ্ছে এভরিডে নোংরা হয়, এভরিডে পরিষ্কার করতে হয়। এত ধুলো এত নোংরা কোথা থেকে আসে আমি নিজেও জানি না, আর আপনাদের কি বলবো। তা যাই হোক, পরিষ্কার তো করতেই হবে, নিজের বাড়ি ঘর তো নিজেকেই পরিষ্কার রাখতে হবে। তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আজকে একটু কাজটা কম আছে, তাই জন্য ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নিই, তাই জন্য ঝাড়ু পোছাটা করে নিলাম। আর সমস্ত এই জিনিসগুলো না, কিছু কিছু জিনিস আছে ভেতরে, সেগুলো দেখলে আমার স্ক্রুগুলো খুলে গেছে, কিন্তু সেই স্ক্রুগুলো আমার কাছে নেই, সেটাকে লাগাতে হবে, না হলে খুব বিচ্ছিরি লাগছে দেখতে। তা ভাবছি একটা ছেলেকে ডেকে নিয়ে এসে সমস্ত কাজগুলো একটু করিয়ে নেবো একদিন। তা যাই হোক, একটু কফি খেতে এলাম, তার মধ্যে কফি খেতে বলেছি কিনা দুধ দিতে এসছে। আর এই দুধওয়ালা হচ্ছে, এই দেখুন দুধ দিতে চলে এসছে। দুধটা নিলাম না আজকে, অনেকটা দুধ আছে বলে আলাম কালকে নেব। দিয়ে একটু বসলাম, কারণ হচ্ছে ভাবলাম যে 11:30 নাগাদ একটুখানি পার্লারে যাবো। তা 11:30 সময় যাইনি, এই দিকের কাজগুলো একটু বাকি ছিল বলে এই কাজগুলো সব কমপ্লিট করতে করতে আমার 12টা বেজে গেছে। তাই জন্য 12টা 15 নাগাদ আমি বেরোলাম। তা সব কিছু পরিষ্কার না করে গেলে না আর এসে ইচ্ছা করবে না। আর কখন আজকে আসবো তারও কোনো ঠিক ঠিকানা নেই আমার। আজকে সবাই আসার কথা আছে পার্লারে, তা দেখি আসে নাকি। তা এই জন্য এখানে একটু কথাবার্তা হওয়ার কথা আছে, যেহেতু আমরা সবাই মিলে পুরী যাচ্ছি। একটা আনন্দের খবর, মানে যেহেতু সব বন্ধুবান্ধব একসঙ্গে যাচ্ছি, তাই একটুখানি মজাটাও একটু বেশি করবো হচ্ছে, ইচ্ছাও করছে বেশ। মানে মনে হচ্ছে না আজকে হলে আজকেই ভালো হয়। তা এখনও 2-3 দিন বাকি আছে। তা যাই হোক, তা ওই পার্লারে চলে যাবো বলে তাই জন্য এখানে একটু ঝাড়পোছ করে দিয়ে একেবারে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তবেই বেরোলাম। তা দিয়ে এই এই জিনিসটাকে, এই যেটা পাতা থাকে এটার ওপরে, এটা অনেক দিন ধরে পাতা আছে বলে এটা খুব অপরিষ্কার হয়ে গেছে। কিন্তু আজকে আর আমি কাছাকাছি করবো না কিছু, আমি ঘুরে আসি, এসে তারপরে এটাকে কাচবো, না কাচলে হবে না। তা যাই হোক, মেয়ের বইপত্রগুলো এখানে রয়েছে, ওগুলো বলবো, এলে পড়ে এলে বলবো ওগুলো ঘরে নিয়ে যেতে, এখানে একটু খালি করে দিতে। এখানটা খালি খালি থাকলেই বেশি ভালো লাগে। তারপরে চলে গেলাম পার্লারে। পার্লারে গিয়ে খুব মজা হচ্ছিলো, কারণ হচ্ছে সবাই এসেছিলো, শুধু মিতালি দিয়ে আসেনি। মিতাদিদিকে বললাম যে তুমি এলে না কেন? মিতাদি বলে দাদা আমার কাজের লোক আসেনি, আমি একটু পরে যাচ্ছি। তা বলতে বলতে 3:30 পৌনে 4টের সময় মিতাদিদি ঢুকলো। তা তখন আমার কাজ মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। তা যে ওখানে যাচ্ছিলাম বলে বুঝি বলেছিল কটা নাইটি নিয়ে যেতে, তাই জন্য ভাবলাম নাইটিগুলো গুছিয়ে নিয়ে চলে যাই, তাই জন্য নাইটিগুলো গুছিয়ে নিচ্ছি। চলুন যাওয়া যাক। আমার এখনো ফেসিয়াল করবো, ফেসিয়াল করবো। হ্যাঁ 4:30 না 3টে বাজেনি এখনো, মোটামুটি 5টা বাজবে, 5টা বাজবে, বলো 5টা বাজবে আমার। ঠিক আছে এসো। তুমি 5টার আগে এসো, 5টা বাজে। হ্যাঁ এখনই চলে আসো। এই তাকাও, সব ভিডিও হচ্ছে, বলবা তো আমি আরো বসে রয়েছি। পুরি যাওয়া তৈরি করছে, সব চুল টুল কেটে এখন রেডি। সত্যি আমি আরো ভাবছি যে ভিডিও হচ্ছে, চলো আমি ইয়ে করি। ভিডিও তো হচ্ছে, এই ধর ইয়ে চুল টুল কালার করে রেডি সব, চুল কেটে চুল কালার করে। খুব ভালো লাগছে চুলটা কেটে, ইউর থেকে অনেক ভালো। স্ট্যান্ডার্ড, এটা স্টাইলিশ, তোমার ছোটও হয়নি না, তুমি যত। আর চুলটা সিল্কি তো বেশ ভালো লাগছে। নেই করতে এলো এক, হয়ে গেল আর এক। সামনে থেকে নিচ্ছি একটু।
তো হাসি হাসি দিও, হ্যাঁ? এই বাচ্চা বাচ্চা না। ইয়েস, রিলসে যাবে কিন্তু। কি হবে? ফোন করে দিতে। একটু সাইড নে না দীপা। একটু হাসো। সবার বিয়েটা না ছোট করে দিতে হবে। এই যে মানো এখন দিতে হবে। ওরে বাবা, ওরে ওরে নে ঠেলা। একটু চিড় ওর বাচ্চাগুলো এসে ওরকম চার তো। না ঠিক হ্যাঁ জিনি, তুই কোথায় উঠেছিস? যা ওর নাম ওরে বাবা, ঘর দিয়ে সে এখানে ভাই বাবা এই সার্কাস আসতে বাঘের বাচ্চাগুলো এরকম করতে জানিস? মানা কি হয় মানা না কিছু একটা বলছে বুঝলি? হ্যাঁ কিছু একটা বলছে তোকে। আর না হয়ে গেছে এবার তোমার পেন্সিল বক্স যাও টাটা। দেখছিস এই দেখ দেখ শয়তানের প্রতি চলো আমি যাব চলো আয় আয় দিদি চলে গেল আয় 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 ওই যাবে না। ওই করে থাকা মানে একবার লাগে। আজ এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। কালকে তো উল্টো রথ, সবাই জানি আমরা, জগন্নাথ দেবের বাড়ি ফেরার পালা। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে আজকে জয় জয়কার, কী না হচ্ছে সেখানে। আমাদের যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। তবে হ্যাঁ, একটা সুখবর আছে, আমরা কিন্তু যাচ্ছি। এই উল্টো রথটা শেষ হলেই আমরা 19 তারিখে রওনা হচ্ছে পুরীর উদ্দেশ্যে। অবশ্য সেখানে গিয়ে কতটা কি দেখতে পাবো জানি না, সবই তো শেষ হয়ে যাচ্ছে। তবু লোকের ভিড় কিছুটা থাকবেই হয়তো, তাছাড়া আর কিছুই দেখবো বলে মনে হয় না। তা যাই হোক, কোনোবারই এরকমভাবে আমরা যাইনি, রথের পরেই যে যাওয়া এটা আমাদের কোনোবারই হয়নি। তা এইবার দেখছি, এইবার কোনো একটা গিয়ে বসতো আমাদের টিকিটটা এভাবেই কাটা হয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি, ঘুরে আসি। আর আপনারা তো সবাই জানেন এটা পুরীতে রথযাত্রা মানে একটা বিশাল ব্যাপার। আর এখানে জগন্নাথদেব যেহেতু এতদিন পরে মাসির বাড়িতে ছিল, সেখানে তার 8 বেশ পালিত হয়েছে, এগুলো তো সবারই জানা। সেখানে 8টা বেশ পালিত হয়েছে, তারপরে 8 বেশের পর 9 দিনের দিন তিনি আজকে বাড়ি ফিরে আসছেন। মাসির বাড়িতে প্রচুর আনন্দ উল্লাস করে তার আর ভালো লাগে না যে তার নিজের বাড়িতে ফিরতে। এই একটা বছরের মধ্যে ইনি একবারই শুধু বাড়ির বাইরে বেরোন, সেটা হচ্ছে মাসির বাড়ি যান। আর জানেনই তো সবাই যে মাসির বাড়িতে মাসির বাড়ি মানেই ভারী মজা, সেখানে তো কোনো কিছুই খাটে না। তা যাই হোক, সব কিছু ওনারাও তো সেই আমাদের মতনই একটা, আজকে নয় ওনারা সব ঠাকুর, কিন্তু আমাদের মতোই তো তারা ছিলেন যে এই ঘোরা ফেরা পছন্দ করতেন। কিন্তু যাই হোক, যেভাবেই হোক ওনারা এখন আর ওই একবারই বেরোন, সেটা হচ্ছে রথের দিন। সেই জন্য পুরীতে রথযাত্রা হচ্ছে বিশাল ব্যাপার একটা। তা যাই হোক, পুরীর রথযাত্রা মনে হয় খুব সম্ভবত আমরা জানি যেটা যে বহুড়া যাত্রা নামে পরিচিত। পুরীর রথযাত্রাকে বলা হয়। আর ওনারা যে যার মতন ঘরে ফিরে আসছেন। জগন্নাথদেব উঠেছেন নন্দীঘোষের রথে, আর বলরাম উঠেছেন ইয়ের রথে, কী বলে, তালধ্বজে, আর সুভদ্রা উঠেন দর্পদলন রথে। ওই তিনজনা তিনটে রথে করে আবার বাড়ি ফেরার পালা। তা যাই হোক, অনেকটা সময় নষ্ট করলাম আপনাদের। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই খুব ইয়েতে থেকো। আর আমাকে যে আমার ব্লগটা দেখার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ব্লগটা অনেক মানুষ দেখতে পায় এবং আমাকে অনেক মানুষ, তোমরাই তো আছো আমার একমাত্র ফ্যামিলি মেম্বার, যে আমাকে তোমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারো। সেই জন্য তোমরা চেষ্টা করো আমাকে, যাতে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারি। টাটা, গুড নাইট, সি ইউ।